ইতিহাসের পাতাতে আমরা প্রায় প্রত্যেককেই পড়েছি ভারতবর্ষের মানুষদের প্রধান জীবিকা হলো কৃষিকাজ এবং পশুপালন, তাই নয় কি? কিন্তু আজ আমি এই বাণীপুরের লোকমেলাতে এসে দেখলাম এগুলি ছাড়াও কুটির শিল্পের মধ্য দিয়ে কত মানুষেরা তাদের জীবিকা নির্বাহ করে তারই এক নিদারুণ চিত্র। সাধারণ তালপাতার উপকরণ থেকে শুরু করে বাঁশঘাসের তৈরি গ্রামগঞ্জের বাড়িতে ব্যবহৃত যাবতীয় সব সরঞ্জাম, আবার সেই বাঁশঘাস দিয়েই তৈরি হচ্ছে শহুরে ঘরবাড়িকে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলার উপকরণও। কোথাও কৃষকের কৃষির ফসল, কোথাও বা দূর দূরান্তের স্কুলের ছাত্ররা তাদের ভবিষ্যতের স্বপ্নটা এখান থেকেই শুরুর আরেক ধাপ এগিয়ে চলেছে। কোনো হার না মানা চিত্রশিল্পী আজও তার প্রতিভার কালি ফুটিয়ে তুলেছে আমার আপনার পরনের পোশাকে। শুভ বিকাল বন্ধুরা, আজকের এই ভিড় আর এই গলিটা দেখে হয়তো তোমরা বুঝেই গিয়েছো যে আজকে আমি কোথায় এসেছি। আজকে আমি এসেছি হাবড়া বাণীপুরের যে লোকমেলা, সেখানে। এই মেলাটা সম্বন্ধে আমি যতটা শুনেছি, এসে দেখছি তার থেকেও বেশি বড়। এত বড় মেলা এই বিকালবেলায় সন্ধ্যার একটু আগে আগে দিয়ে আমি এসেছি। কখন যে কি ঘুরবো আমি কিছুই বুঝতে পারছি না। এখনও আমি মেলার মধ্যে প্রবেশই করিনি। রাস্তার দুপাশ দিয়ে দেখো এত সুন্দর সুন্দর দোকান এসেছে, না দেখিয়ে পারছি না। আর এই পাশে যে মাঠটা, এখানে হচ্ছে মেলা বসেছে, খাবারের দোকান, নাগরদোলা, তারপরে অনুষ্ঠান এইগুলো। আর বাম পাশের যে জায়গাটা, আমি এটা এসে দেখিইনি, বাম পাশের এই জায়গাটা, এখানে হচ্ছে প্রদর্শনী। এই যে মাঠটা, এই মাঠে হচ্ছে মেলা, আর তার সামনেই আর একটা গেট। এই যে এটা প্রদর্শনীর মানে জায়গা। চলো গিয়ে দেখি এর মধ্যে কি কি আছে। যেহেতু এটা লোকমেলা, আমি প্রথমে প্রদর্শনীর দিকেই যাব। মেলা অনেক দেখেছি, চলো এবার প্রদর্শনী ঘুরে দেখা যাক। গ্রামগঞ্জে বাড়িতে যে সব সরঞ্জামগুলো ব্যবহার করা হয় বাঁশের তৈরি, সেইগুলো এখানে হাতে তৈরি করা হচ্ছে। এখানে হাতে তৈরি করে এখানেই বিক্রি করা হচ্ছে। আর এগুলো হলো কাঠের মূর্তির প্রতিমা তৈরি সব। এত বড় প্রদর্শনীর মাঠ আমি শেষ করব কি করে এটাই ভাবছি। দেখো এর কোনো শেষ নেই, চলে গেছে তো গেছে এদিকে লাইন, আর এদিক থেকে সবাই আসছে। এগুলো হলো ঘর সাজানোর জিনিস, তালপাতা, তারপরে বাঁশ, বাঁশের কুঞ্চি, এইসব দিয়ে তৈরি করা হয়েছে। বড় বড় সব জুয়েলারি, তারপরে বড় বড় ফার্নিচারের দোকান, যেগুলো আমরা টিভিতে দেখি অ্যাডে, সেই সব দোকানদারেরাও, মানে দোকানদারেরা না, সেই সব দোকানের অ্যাড নিয়েও এইসব মেলাতে স্টল বসিয়েছে। আমি আজকে বাড়িতে বাণীপুরের ব্লগটা দেখছিলাম, এই সেলফি পয়েন্টের থেকেই সবাই ভিডিওটা শুরু করছিল। এটাই খুঁজে পাচ্ছিলাম না কোথায়। এটা হচ্ছে বিজ্ঞান প্রদর্শনীর পুরো সামনে, কৃষি প্রদর্শনী, হস্তশিল্প, আর এদিকে হচ্ছে বিজ্ঞান প্রদর্শনী। এত ভিড়, ওরে বাবা। আচ্ছা, এক একটা স্কুল এখানে এসে, মানে স্কুলের ছাত্ররা এখানে এসে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। এটা অশোকনগর, সরি বিরা। এত ভিড়ের মধ্যে আমার জায়গা হবে কিনা সেটাই আমি ভাবছি। দেখবো তো অবশ্যই। খুব ভিড়, খুব, দেখাটা অসম্ভব। আচ্ছা এখানে কি একটা আছে, চন্দ্রযান। আচ্ছা ভাই, তোমারটা কি আছে? এটা হচ্ছে চন্দ্রযান। এটা দেখো, এটা রেডি হয়নি। এইটা রেডি হয়নি। আচ্ছা আচ্ছা দেখাও। এটা রেডি হয়নি, ওইটা হয়নি, ওইটা আছে। আমাদের কানে ঘোরালে আমরা দেখি দূষণের পরিমাণ বেড়েই চলেছে। তো এতে আমাদের মানুষের হেলথেরও ক্ষতি হচ্ছে, পরিবেশেরও ক্ষতি হচ্ছে। তারই পরিবর্তে বা বিকল্প হিসেবে আমরা এই বায়োপ্লাস্টিকটা এনেছি। রেল মিত্র, তাই তো? কি আছে এটা? স্যার আমাদের প্রজেক্টের নাম হচ্ছে রেল মিত্র। আমাদের ভারতবর্ষ একটি অনেক বড় জায়গা, তো যে কি মানুষ সাইকেলে গেট ওঠানো বা নামানোর জন্য, তার জন্য যে একটি প্রজেক্ট করেছি, সেটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাকে। ধরুন এই যে কোনো গাড়ি থাকলে
রেল ঢুকলে অটোমেটিক সিগন্যাল রেড হয়ে যাবে, রেড হয়ে গেল, যেই গাড়িটি চলে যাবে ক্লিন হয়ে যাবে সিগন্যাল, যে এখান থেকে গাড়িটি চলে যাবে অটোমেটিক গেট উঠে যাবে। আমরা এটা সাধারণত অটোমেটিক লেভেল ক্রসিং সিস্টেম বানিয়েছি স্যার। এখানে যারা প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে সবই দেখছি স্কুল ছাত্র, ওই 9, 10, 11 এর মধ্যে। তারপরে একটু বড় হয়ে গেলে কেউ আর আসতে চায় না। আসলে কলেজ থেকেও আসা দরকার, বড় বড় যেগুলো কি বলবো টেকনিক্যাল কলেজগুলো রয়েছে সেখান থেকে যদি আসতো আরও ভালোভাবে এইগুলোকে উপস্থাপনা করে দেখাতে পারতো। এটা হলো কৃষি প্রদর্শনী। বাতাবি লেবুটা দেখো কত বড়। আমরা তো গ্রামে থাকি, এর থেকেও ভালো ভালো বড় বড় জিনিস কৃষিতে দেখতে পাই। আমাদের ওখানে নোহাটাতেও কৃষি মেলা হয়, তখন একটু ভালো করে দেখিয়ে দেবো। লোক উৎসবের যে সেলফি পয়েন্ট, সেখানে এত ভিড়, এখনো একটাও থাম্বনেল পিকচারও নিতে পারিনি এখান থেকে। আমার যেটা ভালো লাগে চিত্র প্রদর্শনী, সেটাই বন্ধ। আমি এই পোশাকগুলোকে দেখছিলাম আর ভাবছিলাম হয়তো কিনে এনে বিক্রি করছে, কিন্তু এখন দেখছি যে না, চিত্রশিল্পীরা এখানে বসে থেকে ছবিগুলোকে আঁকছে। এই স্টলটাতে বেশিরভাগই মেয়েদের জিনিস, ব্যাগ, এপাশে অনেক কিছু আছে, পাপোশ, তারপরে পাটের ব্যাগ, হাতে তৈরি করা জিনিসপত্র, চিরুনি। এগুলো ডাক্তারের প্রেসক্রাইব করা সব। নমস্কার, হ্যাঁ বলুন। ডি বহু ইন্ডিয়া এই বুটিক্স থেকে বলছি। এখানে ডক্টর প্রেসক্রাইব করা ব্রাশ, আপনার স্ক্রাবার, চিরুনি, আর আপনার রেজার, পেন, পেন্সিল, আপনার ইয়ারবাডস সব কিছু পাওয়া যায়। তাছাড়া ড্রেসের মধ্যে আপনার মেখলা, স্পেশাল স্কার্ট, প্লাজো, লং ফ্রক, আপনার ব্লাউজের মধ্যে এগুলো তো হাতে তৈরি না? সব হাতে তৈরি। এটা গামছা দিয়ে না? হ্যাঁ, সব আমার কাটিং, আমার স্টিচিং। নিজে বানিয়েছে? হ্যাঁ, সব আমার। আর এর সাথে মেখলা আছে, গামছা মেখলা। আর গামছার উপর যাবতীয় প্রোডাক্ট পাওয়া যাবে, আপনারা দেখতেই পাচ্ছেন। গামছার শার্ট, এগুলো দাম কেমন আছে? এগুলো প্রাইস হচ্ছে আপনার 550 থেকে শুরু, 550 থেকে শুরু। এটা আছে ইন্ডিগো প্রিন্ট, এটা আছে আপনার আজরাক, এটা আছে পিকক, হাফ স্লিভ, ফুল স্লিভ সব রকম কিন্তু পাওয়া যায়। আর শাড়ি সবই ডিজাইনার হাতে তৈরি। এগুলোও কিন্তু খুব ভালো লাগছে, বাঁশের তৈরি, মোটা বাঁশ, ওই যে বাঁশ দিয়ে হয়তো নিজে হাতেই বানিয়েছে। পশ্চিমবঙ্গের এত মানুষের জীবিকা যে শুধুমাত্র এই ছোট ছোট কিছু হস্তশিল্পের উপর নির্ভর করে, এই মেলাতে না আসলে জানতেই পারতাম না। কোনো মেলাতে এসে আমার যেটা ভালো লাগে এই ছবি দেখতে। এখানে একটা জিনিস ভালো করেছে, কে আঁকিয়েছে তার স্কুলের নামটা তো দেয়ই, এখানে ছবির মাধ্যমেও সেটা তুলে ধরা হয়েছে। ক্লাস 2 এর একটা বাচ্চা, KG 2। এটা কি আপনি শেখান আঁকা? হ্যাঁ, ও আপনার স্টুডেন্টরা এখানে আঁকিয়েছে সব? আমাদের একাডেমি। আচ্ছা, কি নাম একাডেমি? একাডেমি অফ চাইল্ড আর্ট অ্যান্ড ক্রাফট। ও আচ্ছা, দু জায়গায় আছে, হাবড়া এবং অশোকনগর, দু জায়গাতেই আছে। খুব ভালো এঁকেছে। ছোট ছোট বাচ্চারা, KG 2 এর ছাত্র, তারা আর কি আঁকবে, তার মধ্যেও দেখছি যে ভালোই এঁকেছে। এই যে দেখো, আমি তেমন একটা কারোই প্রচার করিই না। এখানে মেলাতে অনেক বড় বড় দোকান এসেছে, তাদেরকে আমি ভিডিওই দেখাইনি, কিন্তু এই সব জিনিসগুলো যেগুলো থেকে বাচ্চারা শিখতে পারবে, আমাদের পরিবারের কেউ কিছু জানতে পারবে, তাদের একটু হেল্প হোক। অনেকে চায় যে তার ছেলে পুলে একটু আঁকা শিখবে, এবার কোথায় শিখবে সেটা জানে না, আসতেই পারো, যথেষ্ট ভালো, দেখে বিবেচনা করে। পাশাপাশি
হাতের কাজও করানো হয়, বিভিন্ন রকম ক্রাফটের আইটেম। প্রদর্শনীতে আরও বেশ কিছু ছিল যেগুলো স্কুলের থেকে এসেছিল, সেইগুলোতে বিজ্ঞানসম্মত যেগুলো আর দেখাতে পাচ্ছিলাম না, কারণ ওখানে বাউল গান চালিয়ে দিয়েছে। আর সন্ধ্যার সময় থেকেই খুব ভিড় হচ্ছে, এখানটা দেখো ভিড় হয়ে যাচ্ছে। ভিড় হলে কথা বলাটা চাপের। অনেকে দেখলাম ইউটিউবে লিখেছে যে এটা নাকি পশ্চিমবঙ্গের দ্বিতীয়তম লোক উৎসব। দেখো এরকম কোনো তথ্য আমার অন্তত জানা নেই যেটা দ্বিতীয় কিনা, তবে আমি জানি ফার্স্ট সেকেন্ড এখানে কেউ নেই। এছাড়াও কিন্তু অনেকগুলো লোক উৎসব রয়েছে, যেরকম বোলপুরে বিশেষ করে শান্তিনিকেতনের যে লোক উৎসব সেটাই কিন্তু প্রথম হওয়ার কথা। আমাদের ছোটোবেলার খেলনা এই স্টিমারগুলো আমরা ছোটোবেলায় চালাতাম। নিচে এইভাবে আগুন জ্বালিয়ে দিলে ও জলের উপর এইভাবে ঘুরতো, স্টিম ইঞ্জিনের কাজ করে। 50 টাকা না দাদু? ভাবছি একটা লোকনাথের জন্য নেবো কিনা। বড় বড় দোকান যেমন তার অ্যাড করতে এসেছে, আমিও এখানে অ্যাড করতে এসেছি। আসলে এখানে ভ্লগ বানানোর আমার একটা উদ্দেশ্য হচ্ছে হাবড়ার লোক দেখুক যে মানে আশেপাশের কেউ একজন ভালো ভ্লগ বানায়। হাবড়া যারা আছো তারা অবশ্যই ভ্লগটা দেখো, আর আশেপাশে যারা আছো বনগাঁ গোপালনগরে তারা তো দেখছোই, হাবড়ার লোকের কাছেও আমার এই ভ্লগটা পৌঁছাক। তোমরা তো জানোই যে আমি মেলার খাবার তেমন একটা খাই না, তাই বাড়ি ফেরবার পথে ট্রেন থেকে লেবু আর স্টেশনের পাশের একটি দোকান থেকে মা আর দিদার জন্য 2টি এগরোল নিয়ে এলাম, আর আনলাম অল্প পরিমাণে টক দই। এই নিয়েই আজকে বাড়ি ফিরলাম। তো ভ্লগটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।